মুরগির মাংস রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো মুরগির তরকারি, ব্রয়লার মুরগি রান্না করতেছি। প্রথমত আমি ব্রয়লার মুরগিগুলোকে আমি রসুন দিয়ে ভালো করে মেখে নিলাম, হালকা লবণ দিয়ে। আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে মুরগিগুলো দিয়ে দিলাম। এই যে আমার মুরগিগুলো ফ্রাই হইতেছে, দেখেন কত সুন্দর, অনেক সুন্দর মুরগিগুলো। আজকে আমাদের পাশে অন্য আরেকজন রান্না বান্না করতেছে। এই যে প্রথমে মুরগিগুলো ভাজি করতেছি। মুরগিগুলো ভাজি হলে তারপর তেল দিয়ে কড়াইয়ের মধ্যে কষানোর পরে এখানে মুরগিগুলো দিয়ে দিব। দেখেন এক পাশ হয়ে গেছে, ভালো করে হওয়ার জন্য ওর অপর পাশ উল্টাই দিতেছি। এই যে আমার পাশে আরেক বড় ভাই রান্না করতেছে। আজকেও রান্নার চুলার মধ্যে কেউ নেই, একা একা রান্না করতেছি। আমার মুরগি এগুলো ভাজি হইতেছে, একটু কড়া করে ভাজি করে নিতে হয়। ব্রয়লার মুরগি যদি ভালো করে ভাজি করা হয় তাহলে রান্নার স্বাদটা হয়। এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি, তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি মশলাপাতি দিয়ে দেব, একটু এলাচি, দারচিনি, লং, গোটা গোলমরিচ এগুলো দিয়ে দিলাম তেলটার মধ্যে। তেলে প্রথমে এটা দিলে গ্রানটা হয় ভালো। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিতেছি। এক পাশে আমার মুরগিগুলো ভাজি হইতেছে। আর বিদেশ তো একা একা খাওয়া দাওয়া করি, কাজ শেষে নেমেই রান্না বান্না করতে হয়। অবশ্য একদিন রান্না করলে 2 দিন বা মাঝে মধ্যে 3 দিন ওরা খাওয়া দাওয়া করা হয়। এই যে আমার পেঁয়াজগুলো হালকা সিদ্ধ হওয়ার পরে আমি মশলা দিয়ে দিছি, হলুদ, জিরা, মাংসের যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিছি। এই যে মশলাগুলো দেওয়া হইতেছে। মশলাগুলো দেওয়ার পরে একটু কষানোর পরেই আমি ভাজি করে রাখা আমার মুরগিগুলো দিয়ে দিব। আমার মুরগিগুলো ভাজি হয়ে গেছে, ওটাই নিতেছি এখন এক পাতিলের মধ্যে। আর বিদেশ থেকে তো একা একা রান্না করলে স্বাদ খারাপ হয় না, ভালোই হয়। যে আমার মুরগি ভাজা শেষ, এখন মশলাটা একটু কষাই। যে আমার আদা দিই নাই, এখন মশলা দেওয়ার পরে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে হালকা আর একটু ভালো করে কষাবো। দেখছেন, দেশে কিন্তু রান্না বান্না করে নেই, প্রবাসে কিন্তু সবাই যার যার রান্না করে খাইতে হয়। এই যে রান্না বান্না একা একা রান্না করতেছি। দেন মশলাটা কালারটা কি দারুণ একটা কালার আসছে, ভালো করে কষাইতে হবে। আর রান্নার স্বাদ হয়েছে এই কষানোর মধ্যে। যত ভালো করে সময় নিয়ে কষাইব তার রান্নার স্বাদ তেমন হইব। দেখতেছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি হালকা আর একটু পানি দিয়ে ভালো করে আর একটু কষাবো। হালকা একটু পানি দিলাম। কাজ শেষে নেমে এই রান্না বান্না করা। এই যে আমি ফ্রাই করে রাখা মুরগিগুলো দিয়ে দিছি, ভালো করে ভাজছি মুরগিগুলো যাতে খাইতে স্বাদ লাগে। একা একা খাই,
রান্নাটা একটু মজা হইলে তো খাইতে ভালো লাগে। দেখেন এখন একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। আর আমি তরকারির মধ্যে একটু হালকা ঝোল বেশি রাখি, অনেকে হয়তো ঝোল রাখে না, এমনভাবে কষাই রান্না করে খেলাই, তো আমি তরকারিতে ঝোল একটু বেশি দিই। ঝোল ছাড়া আমার কাছে তরকারি ভালো লাগে, ঝোল দিয়ে দিলাম। বক লাইতেছে এখন ঝোলগুলা। কে কে বিদেশ থেকে এভাবে রান্না করে খান? সবাই পাই বিদেশ, কোনো যার যার রান্না করা ছাড়া উপায় নাই, সবাই রান্না করে খেতে হয়। দেশে নাই যে দেশে কেউ রান্না করে দিয়ে দিবে, মা ও যারা আছে তারা রান্না করে রেডি করে রাখে। পুরুষ মানুষ কাজ করে আসে, তারপর খেতে বসে। এই যে আমি তরকারি ওড়াইতেছি, আমার তরকারি হয়ে গেছে। আমি আলাদা একটা টুকরা রেখে দিছি, যে রান্না করার পর আমি খাওয়া দাওয়া শেষ, একটা টুকরা রাখছি। আমি এখন ওই টুকরাটা খাবো, কারণ আমার এই রান্নার তরকারি থেকে খাইতে ভালো লাগে সাথে সাথে রান্না করলে। আমি দেশে থাকতে কোনো রান্না হলে, ভালো মন্দ রান্না হলে আমি এভাবে খাইতাম। বিসমিল্লাহ, যে স্বাদ আছে, বিসমিল্লাহ, সেই স্বাদ।